আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন একটি নেতা। তো তিনি কি বলছেন যে ছাত্র জনতা জুলাই আগস্টে যে নিহত হয়েছেন তাদেরকে নিয়ে নাকি রাজনীতি করা হচ্ছে, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনো সময় রয়েছে, জনগণ, তরুণ ও শিক্ষার্থীদের এর পালস মন বোঝার চেষ্টা করুন। রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শনিবার দুপুরে নাগরিক কমিটির আয়োজনে প্রথম নাগরিক সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারি এসব কথা বলেন। অভ্যুত্থানের 2 মাস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের জবাবদিহি এবং পর্যালোচনায় জুলাই হত্যাকাণ্ডের বিচার আর শহীদ পরিবারের পুনর্বাসন, আহত ব্যক্তিদের চিকিৎসা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ঝুম বৃষ্টি। বৃষ্টির মধ্যেও অনেকেই মাথায় ছাতা, কেউ রেইনকোট পরে, আবার কেউ ভিজে অংশ নিয়েছে এই সমাবেশে। নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দল টাকার বিনিময়ে অজঘন্যভাবে শহীদদের কোরবানির পশুর হাতের মতো কেনাবেচা করছে। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, সেসব রাজনীতিবিদকে আমরা ধিক্কার জানাচ্ছি। আহত ব্যক্তিদের চিকিৎসার নামে যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ঘেন্না এবং জঘন্য কাজে লিপ্ত হয়েছেন, আপনাদের চাপিয়ে দেওয়া এই জঘন্য কালচার অতি সশ্রয় পরিত্যাগ না করলে তরুণ সমাজ আপনার ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান, এখনো সময় রয়েছে, জনগণ, তরুণ ও শিক্ষার্থীদের পালস মন বোঝার চেষ্টা করুন। সমাবেশ শেষে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আজ মানুষের জীবনে নিরাপত্তা নেই। পুলিশ বাহিনী এখন সক্রিয় ভূমিকা পালন করছে না। মাঠে সেনাবাহিনী নামানো হয়েছে। পুলিশের কাছে দায়িত্ব স্থানান্তর করে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সংস্কার কমিশনের মধ্য দিয়ে একটি শক্তিশালী পুলিশ কাঠামো গঠন করার আহ্বান জানাচ্ছি। এই সময় সরকারের আলোচনা করে নাসির উদ্দিন বলেন, ফেনী, কুমিল্লা সহ কয়েক জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো অকার্যকর ছিল। 2 মাস পেরিয়ে গেলেও শহীদদের পরিবারের পুনর্বাসনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না। আহত ব্যক্তিদের অনেকেই চিকিৎসার জন্য হাসপাতালে ঘুরছেন, অনেকে অন্ধ এবং অনেকে পঙ্গু হয়ে গেছেন। তাদের চিকিৎসা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি শ্রমিক অঙ্গন ও পাহাড়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।